নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। যে পরীক্ষাটার জন্য এতদিন ওয়েট করতে হয়েছে ডাব্লিউবি কনস্টেবল, সেই পরীক্ষাটা কিন্তু এবার দ্রুত কন্ডাক্ট হয়ে যাবে। তাই যারা ডাব্লিউবি পরীক্ষাটাকে মেনলি পুরো এম করে নিয়েছো তাদেরকে বলবো খুব ভালোভাবে এই টাইম পিরিয়ডটা ভালো করে প্রস্তুতি নেবে। যে টাইমটা তোমার কাছে আছে সেটা মোর এনাফ। তোমার সিলেবাসটাকে ভালো করে কভার আপ করার চেষ্টা করবে যাদের সিলেবাস ঠিকঠাক কমপ্লিট নেই। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে জায়গাগুলোতে তোমার খামতি রয়েছে, অর্থাৎ তুমি যখন মক টেস্ট দিচ্ছ সেখানে যে নাম্বার অফ স্কোরটা তুমি ক্যারি করছো সব কিছু বাদ দিয়ে নেগেটিভ আরে সেখান থেকে তোমার যে নাম্বারটা আসছে এবং যে কোশ্চেন্সগুলো তোমার স্কিপ করতে হচ্ছে বা যেগুলো তোমার মিস্টেক হচ্ছে ওগুলো কিন্তু পরীক্ষাতেও সেই ভুলটা হতে পারে। তার জন্য চেক করবে এই টাইম পিরিয়ডটাতে যে তোমার কোন জায়গাগুলোতে খামতি রয়েছে, ম্যাথামেটিক্সের কোন কোশ্চেন্সগুলো বাদ যাচ্ছে, রিজনিং, সেম অ্যাজ জিকে জিএস এবং ইংলিশ। দেখো, আউট অফ 75 মার্কস কিন্তু শুধুমাত্র জিকে জিএস, ম্যাথামেটিক্স আর জিআই থেকে থাকছে। অনেকেই কিন্তু জিআইতে একটা ভালো স্কোর ক্যারি করে। এবার রিজনিংয়ে আউট অফ 25 তুমি যদি নিয়ারেস্ট 23-24 একটা স্কোর ক্যারি করে দাও সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে। নাম্বার অফ কোশ্চেন একটা দুটো এমন হতে পারে যেগুলো হয়তো পরীক্ষার হলে তোমাকে স্কিপ করলেও হতে পারে। ডিপেন্ড করছে তোমার উপর অন দ্যাট মুমেন্ট তুমি কিভাবে কোশ্চেনটাকে ফেস করছো পরীক্ষার হলে। এক্সাম হলের একটা প্রেসার থাকে, 1 ঘন্টায় 85টা কোশ্চেন্স মেনের পেপারে। তো সেক্ষেত্রে তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে। যে স্কোরটা শুধু কাট আপ ক্লিয়ার করে যে গ্রাউন্ডে যাবে এমন না, যে স্কোরটা তোমাকে আগামী ফাইনাল মেরিটে নিজের নামটা একদম শিওর সিলেকশন এনে দেবে, সেরকম একটা স্কোর ক্যারি করতে হবে। তোমাকে টার্গেট রাখতে হবে যে একটা 85-র মধ্যে আমাকে ভালো স্কোর করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী যারা সিরিয়াস অ্যাসপিরেন্স হয়েছে ডাব্লিউপি পরীক্ষাটার জন্য তাদেরকে বলবো এই যে একটা কম টাইম পিরিয়ড রয়েছে এই টাইম পিরিয়ডে নিজেদের প্রিপারেশনটা কীভাবে করতে পারো। দেখো, জিকে জিএস, ম্যাথামেটিক্স আর জিআই এখানে রয়েছে 75 নাম্বার। ইংলিশে অনেকেই কিন্তু একটা এভারেজ স্কোর ক্যারি করে, আউট অফ 10 4 5 কেউ 3, আবার অনেকেই আছে যারা নিয়ারেস্ট কিন্তু 10-এর কাছে স্কোর ক্যারি করে দেয়। কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এখানে একটা এভারেজ স্কোর ক্যারি করে, বাট 75 নাম্বারের মধ্যে তারা কিন্তু একটা ভালো স্কোর নিয়ে নেয়। তাহলে 75-এর মধ্যে তোমাকেও একটা ভালো স্কোর টার্গেট করতে গেলে জিকে জিএস এর পার্টটা হচ্ছে এমন একটা পার্ট যেখানে তুমি কিন্তু ইজি ওয়েতে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। বাট এর সিলেবাসটা হচ্ছে আবার সব থেকে বড়, যার মধ্যে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট সায়েন্স এত কিছুর কোশ্চেন্সগুলো কিন্তু ইনক্লুডিং থাকে এই 25 নাম্বারের মধ্যে। কিন্তু ডাব্লিউবিপি বিগত বছরের কোশ্চেন্স তুমি যদি ফলো করো তাহলে তুমি বুঝতে পারবে যে ওদের কোশ্চেন্সগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে আছে। সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোকে কমপ্লিটলি অ্যানালাইসিস করো। তুমি এসআই, কনস্টেবল, আবগারি, তার পাশাপাশি লেডি কনস্টেবলের প্রিলি মেন সমস্ত পেপারগুলোকে ভালো করে একটা একটা সেট অ্যানালাইসিস করবে। সেখানে একটা জিনিস তুমি চেক করবে যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, কারেন্ট ইভেন্ট, কম্পিউটার, এখান থেকে ওরা কোন টাইপের কোশ্চেন্সগুলো পরীক্ষাতে তুলে ধরছে। যে জায়গাগুলো থেকে ওরা নাম্বার অফ কোশ্চেন্স বিগত বছরে দিয়েছে সেগুলোকে ভালো করে মার্ক করো। তুমি যে বইটা বাড়িতে পড়ছো সেই বই থেকে সেগুলোকে মার্ক করে ভালো করে কভার আপ করো। শুধু কভার আপ করলে হবে না, জিকে জিএস এর সব থেকে ভাইটাল যে জায়গাটা সেটা হচ্ছে রিভিশন। অর্থাৎ নতুন পড়াটার সাথে পুরনো পড়াটাকে তোমাকে লিঙ্ক আপ করে রিভিশন স্কেলে রাখতে হচ্ছে, যাতে করে পরীক্ষাতে তুমি 4টে অপশন দেখলে তুমি কিন্তু শিওর বুঝতে পারবে যে এটাই উত্তর। ইয়েস, এই কনফিডেন্সটা আনার জন্য তোমাকে ভালোভাবে কিন্তু একটা অ্যানালাইসিস করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে। তার পাশাপাশি যেরকম মক টেস্ট দিচ্ছ সেখানের যে কোশ্চেন্সগুলো আটকে যাচ্ছে সেটাকে প্রপারলি অ্যানালাইসিস করো। ডাউট সেশনের উপর নিজস্ব কপি তৈরি করো, যেখানে নিজের ডাউটসগুলোকে রেডি করো এবং সেগুলোকে প্রপারলি কিন্তু সলভ করো এই একটা অল্প টাইমের মধ্যে। তাহলে এই স্ট্র্যাটেজিটা কন্টিনিউ করবে আপ টু একদম পরীক্ষার আগে পর্যন্ত। ডেলি একটা করে টেস্ট দাও, যে টেস্টটা তোমার ওএমআর বেস হতেই হবে, কারণ ওএমআরের প্র্যাকটিসটা তোমার এখন থেকে ঠিকঠাক থাকলে পরীক্ষার হলে কিন্তু তোমার ওএমআরের যেটা স্পিডটা দরকার সেটা কিন্তু চলে আসবে। দেখো, পরীক্ষার হলে একটা প্রেসার থাকে, এক্সাম হলের প্রেসারটাকে নেওয়ার জন্য তোমাকে এখন থেকে ঠিকঠাক করে ভালো করে মক টেস্ট দিতে হবে এবং ওএমআরটার সাথে তোমাকে একটা রেগুলার ধরে কিন্তু প্র্যাকটিস রাখতে হবে, যাতে করে পরীক্ষাতে ওএমআরটা ফিল আপের সময় তোমার যেন হাত না কাঁপে বা বাবেলসটা ফিল আপ করার সময় যেন কোথাও মনে না হয় যে আমার এটা বাইরে বেরিয়ে যেতে পারে। রাইট? দেখো, রেজিস্ট্রেশনটা যখন তুমি ফিল আপ করছো সেই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে ওই জায়গাটাকে এখন থেকে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার হলে কি হয়, রেজিস্ট্রেশন ফিল আপে যদি তোমার একটু মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো ওএমআর ক্যান্সেল হয়ে যাবে। তাই এখন থেকে প্র্যাকটিস করো, যাতে যেটা তোমার স্বপ্ন রয়েছে আগামী দিনে ডাব্লিউপি কনস্টেবল, সেটার জন্য যেন অন্ততপক্ষে পরীক্ষার হলে তোমার এইসব নিয়ে কোনো প্রবলেম না আসে। রাইট? এবার দেখো, যারা জিকে জিএসটা নিয়ে খুব চিন্তিত রয়েছে যে স্যার জিকে জিএস তো আমি পড়ছি ঠিকই কিন্তু মনে রাখতে পারছি না, এত বড় সিলেবাস থেকে ধরে উঠতে পারছি না কোনগুলো ডাব্লিউবি পরীক্ষার জন্য মেনলি আমি কভার আপ করবো। অনেকে আছে যারা সিনিয়র স্টুডেন্ট, এটাই তাদের জন্য একটা শেষ সুযোগ, তাহলে ভালো করে পড়তে হবে। অনেক সিভিক ভলেন্টিয়ার স্টুডেন্ট যারা ডাব্লিউবি পরীক্ষাটাকে এম করেছে, নিজেদের ডিউটি আওয়ার্সের পাশাপাশি যতটা টাইম পায় তারা কিন্তু পড়াশোনাটা করছে এবং নিজেদের স্বপ্ন পূরণের জন্য তারা কিন্তু মেহনত করছে। অনেকে রয়েছে এমন যারা জব পারপাসে যুক্ত, তার পাশাপাশিও পড়াশোনা করছে। এবার তোমরা যদি মনে করো যে এই 2 থেকে 3 মাসের
মধ্যে আমি জিকে আর ম্যাথটা প্রপারলি কভার আপ করবো, তাহলে তো তোমাকে জয়েন করতে হবে আমার এই অনলাইন ব্যাচগুলোতে। দেখো এই ব্যাচগুলো তোমার ডাব্লিউপি কেপি পরীক্ষাতে কেন এত হেল্পফুল হবে, বিকজ এখানে যে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচটা রয়েছে, এখানে তুমি পেয়ে যাচ্ছ সেই টাইপের কোশ্চেন্সগুলো যেগুলো ডাব্লিউপি পরীক্ষাতে মেনলি ফলো করে। ওরা বিগত বছরে যে টাইপের কোশ্চেন্সগুলো পরীক্ষাতে তুলে ধরেছে এবং আপকামিং পরীক্ষাতে তোমাকে যে টাইপের কোশ্চেন্সগুলোকে ফেস করতে হবে কমপ্লিট করতে পারছো তুমি কিন্তু আমার এই যোদ্ধা ব্যাচে। অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু এই ব্যাচে যুক্ত রয়েছে, তাই তুমিও দেরি করো না, দ্রুত জয়েন করো, আজ থেকে প্রস্তুতিটা র্যান্ডাম শুরু করো। আগামী 1.5 মাসের মধ্যে, ইয়েস মাত্র 1.5 মাসের মধ্যে তুমি জিকেটা কভার আপ করতে পারবে। কেন এত কম টাইমে করতে পারছো, কারণ জিকের সিলেবাসটা একটা লার্জ সিলেবাস। এই লার্জ সিলেবাসটাকে যে জায়গাগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কমপ্লিট করতে পারছো আমার এই যোদ্ধা ব্যাচে। এখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ কিছু ডেসক্রিপটিভ ক্লাস পেয়ে যাবে, যেগুলো ডেসক্রিপটিভ জানাটা তোমার খুব দরকার, সেগুলো ডেসক্রিপটিভ ক্লাস হিসেবে পেয়ে যাবে। আর যেগুলো তোমার লিঙ্ক আপ করে হয়ে যাবে, অর্থাৎ একটা জিকে থেকে ওই ওরিয়েন্টেড এক্সামের অ্যানাদার জিকেগুলোকে কিভাবে তুমি লিঙ্ক করে ধরে রাখতে পারবে তার কমপ্লিট নমুনা তুমি কিন্তু আমার এই যোদ্ধা ব্যাচে পাচ্ছ। এখানে তুমি আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে এবং 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করেছি। 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু কভার আপ হবে। এক্সপেক্টেড পেপার কিন্তু পরীক্ষার জন্য যেরকম টাইপের কোশ্চেন্সগুলো দেয় সেগুলো কিন্তু ক্লাসে করানো হচ্ছে, কমপ্লিট অ্যানালাইসিস পাবে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তুমি সেই টাইপগুলোই কভার আপ করতে পারছো যেগুলো ডাব্লিউপি মেনের পেপারে ফলো করে। দেখো 25টা কোশ্চেনের মধ্যে 18 থেকে 20টা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর অ্যানালাইসিস করে তুমি পেয়ে যাবে। বাকি 5টা থেকে 6টা কোশ্চেন এমন থাকবে যেগুলো একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, কিন্তু সেগুলোকেও অন দ্যাট মোমেন্ট তুমি ইজি হিট করতে পারবে। বাট তার জন্য দেরি করা যাবে না, তোমাকে কিন্তু যোদ্ধা ব্যাচে জয়েন করতে হবে। প্রিভিয়াস যা কিছু ক্লাস হয়েছে কমপ্লিটলি সেগুলো রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে এবং সেই ক্লাসগুলোর সাবজেক্ট ওয়াইজ সুন্দর করে নোটস এবং পিডিএফ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। যারা হয়তো ভাবছো যে আমি যে অনলাইন ব্যাচটা এখন অ্যাডমিশন নেবো, এটা কি আমি কমপ্লিট করতে পারবো, পরীক্ষার আগে কমপ্লিট করে রিভিশন দিতে পারবো? ইয়েস, কারণ এটা হচ্ছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ডাব্লিউপি কেপি মেন এক্সামকে টার্গেট করে প্রপারলি এই ক্লাসগুলো কমপ্লিট করানো হচ্ছে। এখানে তুমি সেই টাইপের কোশ্চেন্সগুলো খুব ভালোভাবে কভার আপ করতে পারবে যেগুলো ডাব্লিউপি মেনের পেপারে মেনলি ফলো করে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর প্রপার অ্যানালিসিস করে এই ক্লাসগুলো করানো হচ্ছে। এখানে হিস্ট্রি সেটাই কভার আপ হবে যেটা হিস্ট্রি থেকে জানাটা তোমার দরকার। সেম অ্যাজ জিওগ্রাফি, ইকোনমিক্স, কন্ট্রিবিউশন, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট ইভেন্ট, কম্পিউটার, সমস্ত কিছু কোশ্চেন্স কমপ্লিট করতে পারবে খুব একটা অল্প টাইমের মধ্যে, তাও 1.5 মাসের মধ্যে। তাহলে এই 1.5 মাসের মধ্যে তোমার জিকেটা প্রপার কভার আপ হয়ে যাবে। এগুলো ভ্যালিড রেখেছি আমি এক্সাম টাইম পর্যন্ত। তাহলে কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি পরীক্ষার আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রিভিশন স্কেলে আসা, সেটা কিন্তু 2-3 বার করতে পারবে। ক্লাসগুলো যেভাবে করানো হয়েছে তুমি কিন্তু ক্লাসগুলো শুনতে শুনতে মনে রাখতে পারবে, অর্থাৎ ক্লাস শুনতে শুনতেই তোমার মুখস্থ হয়ে যাবে। প্রিভিয়াস যা ক্লাস হয়েছে কমপ্লিট রেকর্ড এবং নোটস পিডিএফ পাবে। আর অনেকেই যেটা ভাবছো যে আমি যদি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে না পারি সেই ক্ষেত্রে কি হবে, ক্লাসগুলো মিটে হয়। এবার তুমি যদি অ্যাটেন্ড করতে না পারো সেই ক্ষেত্রে তুমি কমপ্লিট রেকর্ডেড ভিডিও দেখার সুবিধা রয়েছে, অর্থাৎ রেকর্ডেড ভিডিওগুলো দেখার কিন্তু সুবিধা রয়েছে। তাই জয়েন করে যাও যোদ্ধা ব্যাচে আর আজ থেকে প্রস্তুতিটা শুরু করো। আগামী 1.5 মাসের মধ্যে ইয়েস তুমিও কিন্তু জিকেতে অনেক স্ট্রং হয়ে উঠবে এবং আপকামিং ডাব্লিউপি মেন এক্সামে উইথ একুরেসির সাথে জিকেতে কিন্তু একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। তার জন্য দেরি করা যাবে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে যোদ্ধা ব্যাচ। ইয়েস, জাস্ট এই নাম্বারে টেক্সট করবে যোদ্ধা ব্যাচ, খুবই সীমিত মূল্যে পারচেস করতে পারবে। তাই সমস্ত কিছু ইনফরমেশন নেওয়ার জন্য এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে যোদ্ধা ব্যাচ। আজ থেকেই প্রস্তুতি শুরু করো, আগামী 1.5 মাসের মধ্যে জিকেতে তুমি স্ট্রং হয়ে উঠবে এবং আপকামিং ডাব্লিউপি পরীক্ষাতে উইথ একুরেসির সাথে আউট অফ 25 তুমি কিন্তু জিকে জিএস একটা ভালো স্কোর ক্যারি করতেই পারবে। যারা ম্যাথে অনেক উইক রয়েছে, পরীক্ষার হলে ম্যাথ এটা কিন্তু বেশ একটা ভালো টাইম নিয়ে নেয়, কারণ ম্যাথে হচ্ছে প্রপার ক্যালকুলেশন। এবার ক্যালকুলেশনটা পরীক্ষার হলে তোমাকে করতে হবে এটা ঠিক, বাট পরীক্ষাতে এই 85টা কোশ্চেন্স আর 60 মিনিট সময়, অঙ্কর অ্যাপ্রোচগুলো পরীক্ষার হলে কী হওয়া দরকার। একটা অঙ্ক তুমি বাড়িতে একভাবে প্র্যাকটিস করছো, কিন্তু পরীক্ষার হলে এর অ্যাপ্রোচ অন্যরকম হবে। অর্থাৎ এক্সাম হলের অ্যাপ্রোচ কী হওয়া দরকার তার কমপ্লিট নমুনা কিন্তু ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচটাই পাচ্ছ। এখানে তুমি টোটাল নাম্বার অফ কোশ্চেন্স পাবে 1500+। এই 1500+ কোশ্চেন্স আগে যা হয়েছে সেগুলো কমপ্লিট রেকর্ডেড পাবে, কোশ্চেন্সগুলো পিডিএফ ফরম্যাটে পাবে, মিক্সড আকার আছে। এবার এখানে যে 1500 কোশ্চেন্স, প্রত্যেকটা কোশ্চেন আছে ডাব্লিউপি মেন এক্সাম ওরিয়েন্টেড। ইয়েস, অর্থাৎ ডাব্লিউপি মেনের পেপারে যে টাইপের কোশ্চেন্সগুলো ফলো করে সেগুলোই কিন্তু কভার আপ করতে পারছো এই 1500+ কোশ্চেনের মধ্যে। এখানে তুমি অ্যারিথমেটিকের সেই টাইপের কোশ্চেন্সগুলোই পাবে যেগুলো পরীক্ষাতে তোমাকে ফেস করতে হবে। এখানে তুমি অ্যালজেব্রার ওই টাইপের কোশ্চেন্সগুলো কভার আপ করতে পারবে যে টাইপের বা যে লগুলো ওরা পরীক্ষাতে মেনলি তুলে ধরে পেপারে, রাইট। আর তাছাড়া মেনসুরেশনের যে পার্টটা, অর্থাৎ মেনসুরেশনের 2D 3D যে টাইপের কোশ্চেন্সগুলো ওরা বিগত বছরে দিয়েছে, আপকামিং পরীক্ষাতেও তোমাকে ফেস করতে হবে, কমপ্লিট করতে পারবে তুমি 1500+ কোশ্চেনের মধ্যে। তাই দেরি করা যাবে না, দ্রুত জয়েন করো ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে। কিভাবে জয়েন করবে, জাস্ট এই নাম্বারে টেক্সট করে দেবে ডাব্লিউপি কেপি ম্যাথ। দেখো যারা ম্যাথ আর জিকে দুটোই নেবে তারা টেক্সট করবে ম্যাথ অ্যান্ড জিকে। ইয়েস, খুবই সীমিত মূল্যে পারচেস করতে পারছো, তাই দ্রুত জয়েন করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে ম্যাথ অ্যান্ড জিকে।
অনেক সীমিত মূল্যে কিন্তু এগুলো পারচেস করতে পারছো। দেখো ম্যাথে যে 1500 কোশ্চেন, এটা যদি ঠিকঠাক কাভার আপ করো, আউট অফ 25 21-22-এর উপর স্কোর তোমার উঠবে। প্রত্যেকটা কোশ্চেন্সে তুমি কমপ্লিট অ্যানালাইসিস পাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এক্সাম হলের অ্যাপ্রোচ। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে ডাব্লিউপি মেন এক্সাম ওরিয়েন্টেড। তাই এই 1500+ কোশ্চেন যদি ঠিকঠাক কাভার আপ করো, যেটা মাত্র 1.5 মাসের মধ্যে তুমি কমপ্লিট করতে পারছো। প্রিভিয়াস যা ক্লাস হয়েছে কমপ্লিট রেকর্ডেড পাবে, জাস্ট একটা লিঙ্ক দেবে, ওটা ক্লিক করলেই পরপর সব ক্লাসগুলো পেয়ে যাবে, সেম অ্যাজ জিকে, সেম অ্যাজ ম্যাথ। আর নিউ যে ক্লাসগুলো সেগুলো তুমি গ্রুপে জয়েন থাকছো, সেখান থেকে লিঙ্ক পাবে, মিটে সরাসরি ক্লাস করবে। ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে কমপ্লিট সেগুলো রেকর্ডেড ভিডিও দেখতে পাবে এবং সেই রেকর্ডেড ভিডিওগুলো তোমার কিন্তু পুরো পরীক্ষার আগে পর্যন্ত ভ্যালিড থাকছে। তাহলে কমপ্লিট করার পরেও তুমি কিন্তু পরীক্ষার আগে 2-3 বার রিভিশন দিতে পারছো। জাস্ট এই 1500+ কোশ্চেন একবার ঠিকঠাক কভার আপ করো, আউট অফ 25 ডাব্লিউপি মেনের পেপারে তুমি কিন্তু উইথ একুরেসির সাথে 21-22-এর উপর স্কোর ক্যারি করতেই পারবে। তার জন্য দেরি করা যাবে না, দ্রুত জয়েন করো। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে ডাব্লিউপি কেপি ম্যাথ অ্যান্ড জিকে। খুব সীমিত মূল্যে পারচেস করতে পারছো, তাই দেরি করো না, দ্রুত জয়েন করো। আজ থেকে র্যান্ডাম প্রস্তুতি শুরু করে দাও এবং আগামী 1.5 মাসের মধ্যে তুমি কিন্তু ম্যাথ আর জিকেটা প্রপারলি কাভার আপ করতে পারছো। তো আজকের সেশনটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা হেল্পফুল মনে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল অন করে নোটিফিকেশনটাকে অল করবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশনও তোমার ফোনে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে ভিজিট করো, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে। রেলওয়ে চ্যালেঞ্জার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে যাও। পার সানডে ডাব্লিউপিকেপির মক টেস্ট এবং লুসেন্টের বেঙ্গলি ভার্সনের যে সমস্ত সিলেক্টিভ কোশ্চেন্সগুলো তার পিডিএফ এর পেজ ওখানে দেওয়া আছে, ইজি কালেক্ট করতে পারবে। তাই জয়েন করো টেলিগ্রাম। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।